কোরআনের ভাষ্যটা আমাদেরকে বুঝতে হবে। কোরআন বলছে তোমরা জেনাহের কাছেও যেও না। একটু ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা কোরআনে বলছে যে তোমরা জেনাহের কাছেও যেও না। আল্লাহ তাআলা চাইলে কিন্তু বলতে পারতেন তোমরা জেনা করো না, তা না বলে আল্লাহ তাআলা বলছেন তোমরা জেনাহের কাছেও যেও না। এখন আমাদেরকে বুঝতে হবে যে জেনাহের কাছে যাওয়া বা সেই যে একটা অবস্থান কাছাকাছি, এগুলো কি কি আছে এটা আমাদেরকে ফাইন্ড আউট করে বুঝতে হবে। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের পরিবারগুলো, আমাদের এদিকে আমরা তাকায় লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে আমাদের সমাজে দেবর ভাবি দেখা দেখি, বিভিন্ন কথা, বিভিন্ন ধরনের আচরণ তাদের মাঝে কিন্তু হয়ে থাকে। এরপর হচ্ছে ভাগিনা মামি, এরপর হচ্ছে ছেলে মেয়েদের অবাধ রিলেশন, মেলামেশা, চলাফেরা, এই যে যে একটা অবস্থান, দুলা ভাই শেলিকা দেখা দেখি, ঘুরতে যাওয়া, এই যে যে একটা অবস্থান, এটা হচ্ছে জেনাহের নিকটবর্তী অবস্থান। কারণ ইসলাম তো এখানে পর্দার বিধান করেছে। স্ত্রীর বোনের সাথে কিংবা স্ত্রীর ছোট বোন বড় বোন যেই হোক, তাদের সাথে তো দুলাভাই দেখা করতে পারেন না। দেবর ভাবির দেখা সাক্ষাৎ কিন্তু এটা ইসলামে নিষেধ, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। তো কিন্তু আমাদের সমাজে এটা প্রচলন আছে, খুনসুটি হচ্ছে, দুষ্টুমি হচ্ছে। তো এই যে যে একটা অবস্থান, এগুলো হচ্ছে জেনাহের নিকটবর্তী অবস্থান, কারণ ইসলাম এটাকে সাপোর্ট করে না। তো জেনাহের নিকটবর্তী অবস্থানগুলো যদি আমরা ফাইন্ড আউট করে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এই যে মরণব্যাধি, ধর্ষণ, ইফটিজিং, সামাজিক অবক্ষয়, এর থেকে আমরা বেঁচে থাকতে পারব। আমাদের সমাজে এই কালচারালগুলোকে মানুষ খুব ইজিলি নেয় এবং ইজি মনে করে, খুব সাধারণ, খুব ন্যাচারাল তাদের কাছে। মানুষের মাঝে যে থিওরিটা বিদ্যমান, এটা হচ্ছে জাগতিক থিওরি, মানুষের বানানো থিওরি, সামাজিক থিওরি। পক্ষান্তরে আল্লাহ কোরআনে যে থিওরি আমাদেরকে দিয়েছেন, জেনাহের কাছেও যেও না, জেনা করবা তো দূরের কথা, জেনাহের কাছেও যেও না, সেই থিওরি এবং মানুষের বানানো থিওরি দুইটার মাঝে পার্থক্যটা দেখেন। সেটা হলো যে মানুষ বলছে যে তোমরা রিলেশন করো, প্রেম ভালোবাসা ছেলে মেয়ে করতেই পারে, পার্কে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেই পারে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে দুর্ভাগ্যজনক ঘটনা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যাক্সিডেন্ট, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআনের যে থিওরি, সেই থিওরি অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে না পারি, বা সেই থিওরিটা যদি গ্রহণ করতে না পারি, আপনি ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক, সামাজিক সকল জীবনে আপনি কোথাও এই ধর্ষণ, ইফটিজিং ইত্যাদি এইগুলো থেকে আপনি বাঁচতে পারবেন না। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এছাড়াও আরো পারিপার্শ্বিক অনেক বিষয় আছে, সেগুলো থেকেও যদি আমরা বাঁচতে পারি, তাহলে এই ধর্ষণ, ইফটিজিং এগুলো আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে।